বলো কাজটা কি? তুই এক কাজ কর, থানাতে যা আর বিক্রম বাবুকে ডেকে নিয়ে আসবি। কেন বড় ভাই, কোনো ঘাবলা কেস? হ্যাঁ, একটা জটিল কেস আছে। জানতে পারি আমি? সব জানতে পারবি সময় হলে পারে, ঠিক আছে? তুই থানাতে যা আর বড় বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি, ঠিক আছে? ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা। আসুন, যাবার সময় ফালতুকে একবার ডেকে দিবি। ঠিক আছে বড় ভাই। ওখানে আবার গান মাইতে না কেন? এখানে আয়। যাবো। এসো হে বানা ছোড়া আমার। কি বললা কাকা? কাকা ভাতেরই বেটা, আমার কাকা মারাছিস? কখন থেকে তোকে ডাকছি? কই ডাকছো? ওই লোকটাই তো গেই বললো যে তোকে ডাকছে। সব সময় খালি আমাকে ভয় দেখাবে। এর কপালে চুদে একটা কাজের লয়। তা বলো কি কাজ করবা? একবার আমার বাড়ি যা। যে ভাত নিয়ে আনবা? আমি বললাম তোকে হবে ভাত আনতে। না, এই দুদিন থেকে তো বাড়ি ঘর যাওনি, ভাত মাত খাওনি, সেই জন্য ভাবলাম হয়তো ভাত আনতে পাঠাবে। তুমি সবই তো মনে মনে ভাবো, আর কপালে চুদা। এই শোন, বলো। তুই একবার বাড়ি যা আর ভাত মাত খেয়ে গা, আর তোর কাকিকে জিজ্ঞেস করবি বাজার হাট কিছু লাগবে নাকি। বেশ ঠিক আছে। যা তাড়াতাড়ি যা, দেশি পাটি পিসটা ভালো করে ঝাড় দিবে। বেশ ঠিক আছে। যা। আর কপালি চুদার সাধারণ জ্ঞান বুদ্ধি নাই গো। ওই জন্য শালোর বউ পালিয়েছে। ও শালো যে একবারে আনারি, ও শালোর ভাত কি করে খাবে? সে পালিয়েছে ঠিকই করেছে, সে মাগি। শালো আবার একই জায়গাতে দুবার পা ফেলছে। মাংমারানির ফেদামুকু ছোঁড়া। কি করবো কিছুই বুঝতে পারছি না। 4 লাখ টাকা কি করে ছেড়ে দিই আমি? আবার এমএলএ সাহেব বলছে আমার বিটির সাথে কিছু করবে না, 2 মিনিট দাঁড়িয়ে থাকবে। 2 মিনিট দাঁড়িয়ে থেকে যদি আমি 4 লাখ টাকা পাই তাহলে তো বিশাল ব্যাপার আমার কাছে। কি করবো? আমার মেয়েকে ডেকে এই ঘটনাটা বলিয়ে দেখি একবার কি হয়। ঝুমা, হাই ঝুমা। কি? একবার চট করে একটা কথা শুনে যা তো। দাঁড়াও আসি। কি হলো মা, কেন ডাকলে? এখানে একটা কথা শুন। বলো কি বলবে? বস বস, কোনো বস। বলো। কি করে যে তোকে বলি, তোকে বলে তুই তো আমাকে খারাপ ভাববি। কি যে বলো না মা, তুমি কি বলো? দেখ মা, একটা ভালো করে একটা কথা বলছি, শুন। বলো, শুনছি তো। জমাইটা তো এরকম মা মেঘে ফেদা কুকুর বারাবুদি হয়ে গেছে। তা তোর ভবিষ্যতের কথা সে ফেদা কুকুর একটা একদিন কালে ভাবে না। তা কি আর করবো বল মা, আমার তো পুরো ভাগ্য। তোর পুরো ভাগ্য হইলে কি হবে? আমি তো বেঁচে আছি বল। আমি তোর ভাগ্যকে এমন ভাবে বদলে দেবো জীবনে তোর থাকা খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না। সেই রকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি রে মা, আজ ভাগ্য বদলে যাবে। আমি বদলে দেবো তোর ভাগ্য। নিজের স্বামী সেই তো বদলাইতে পারলো না, তুই আর কি করে বদলাবি বল মা? শোন, আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন। বল, শুনছি তো। দেখ আমার দিকে তাকা। এমএলএ সাহেব একটা কি কথা বলেছে তোকে বলবো? কি কথা? কথাটা মা কিন্তু কাউকে বললে হবে না। এই কথাটা তুই আর আমি ছাড়া আর যেন কেউ না জানতে পারে, তোর শ্বশুরও না জানতে পারে, তোর স্বামীও যাতে না জানতে পারে। কি কথা বলো তো? এমএলএ সাহেব তোকে বলেছে 4 লাখ টাকা দিবে। কি বলছো এইসব তুমি? এমএলএ সাহেব কেন আমাকে টাকা দেবে? একটা ছোট্ট বানানি কাজ করতে হবে। কি কাজ? একটা ছেলেকে এমএলএ সাহেব ফাঁসাবে তোর সাথে রেপ কেসে। তা তোর গায়ে কিন্তু সেই ছেলেটা হাত দেবে না। এসব কি বলছো মা তুমি? তুই আমার মেয়ে, আমি তোর খারাপ চাবো মা বল? 4 লাখ টাকা যদি তোর কাছে থাকে, তুই যদি ব্যাংকে রেখে দিস সারা জীবন বসে বসে খেতে পাবি, সেটা একবার ভেবে দেখেছিস তুই? কিন্তু আমি যে আমার স্বামীর কাছে, আমার শ্বশুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা। তোর শ্বশুর, তোর স্বামী, তারা তো অপরাধী, তারা তো অন্য মেয়ের সাথে পরকিয়া করছে। আর তোকে তো করতে হবে না, তুই তো কিছুক্ষণকার জন্য নাটক করবি। আর এই নাটকের বিনিময়ে এমএলএ সাহেব আমাদেরকে 4 লাখ টাকা দেবে। রাজি হয়ে যা মা, চিন্তা ভাবনা করিস না। তোর লাইফটা আরামসে কেটে যাবে এই 4 লাখ টাকা পেলে। তুই তো দেখছিস মা, এক বাসন ভাত দিবার লোক নাই দুনিয়াতে। আর তুই যে স্বামী, সে আবার বিয়ে করলো, সে ফেদা কুকুর বেটা, তোর প্রতি তো তার ভালোবাসাই নাই। সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে, তোর জীবনটা কি করে যে কাটবি রে মা ভালোবাসা ছাড়া। তাই বলছি, এই ছোট পারেন একটা কাজ কর, 4 লাখ টাকা তোর নামে ব্যাংকে ফিস করে দেবো। তোর জীবনে কারো কাছে কোনোদিন 10 টাকা হাত পেতে চাইতে হবে না, তোর জীবনটা কেটে যাবে। এইসব করলে কোনো অসুবিধা হবে না তোমার? এমএলএ সাহেব আমাদের সাপোর্টে আছে তো, তোর অত চিন্তা কিসের? কাজটা তো এমএলএ সাহেবই করাবে। সে যা করার দরকার এমএলএ সাহেব করবে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। দেখ মা, তুই তোমার মা, তুই যা ভালো বুঝবি তাই কর। তোর কোনো চিন্তা নাই, আমি আছি তো। গুজমালা নি ভাই, মুঙ্গান দিনা বেলুন দেবে, ছানা হারামি বাল দেবে। গুজমালা নি ভাই, আমার বেলুন দেবে। এ মামা, এই বেলুনটা আমার নয় রে। মুঙ্গান দিনা তুই বেলুন, মুঙ্গান দিনা মা নেমে ছিল মে। বুকা তুই মাথা মে ছিল এটা, এটা আব্বা বলে ফেলে দিয়েছিল মে খালা, এটা আমি কুড়ি নিয়ে এসেছি। দেখ মা, দেখ মা, আমি শুইরে বাচ্চাদের কাণ্ডটা দেখ। এ মা, বেলুনটা নিয়ে যাবো আমাকে। এ ছোড়া, ওটা কোথায় পেলি রে? আমি এই বেলুনটা কাউকে দেবো না বলিনি, তোমার মাথা মারা মারা আমাকে গান দিতে বেলুন লেগে। ফেল গাবে সব। হ্যাঁ, কুট কলাই। কি? ওগুলো নোংরা জিনিস দিবে, ফেল গাবে। কোথা থেকে নিয়ে নেবে এগুলা? ওই তো আমাদের বাড়ি বেলুন ওই ওড়িছিল। ফেল গাবে এগুলো, ফেল গা। আমাকে নিয়ে নিয়ে বল মা, ফেলতে মানা কর। বুকা দিয়ে দগে নিয়ে নাও। মা, আমি কি ফাটা খাবো দেখলি জীবনে সুখ শান্তি নাইলো। এ ফেল গাবে এগুলা, ছি ছি ছি, ফেল গাবে। এ নে নে তুই নে। আরে যা চুকু, তোর মাথায় বাদ ফেলবো, ফেল গাবে এগুলা। আমি এটা ফুলা বলি খেলা বলবো। ফেল গাবে। পাইয়াই পাইয়াই। কি হার হাবাইতে বইতো মা, আমি পেটে ধরেছিলাম, টি জীবনে সুখ পেলাম না। ভূতের কথা বাদ দে। এমএলএ সাহেব কবে ওই ছেলেটার সাথে আমাকে ফাঁসাবে সেটা তোকে বলেনি? হ্যাঁ, ওরা সব সেটিং করছে, সেটিং করা হয়ে গেলেই আমাদেরকে খবর দেবে। হ্যাঁ বেশ, ঠিক আছে তুই বস, আমি এক গামলা কাপড় ভিজিয়েছি, আমি কাপড়টাকে চিলি গা। যা কাজ কর। টাকা
ফাটা পেলে ছুরি জীবনটা ঝরঝরি হয়ে যাবে।